আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের দেখাবো মিষ্টি আর মজাদার জিলাপি রেসিপি। কিভাবে আপনারা দোকানের মতো জিলাপি ঘরে বানিয়ে নিতে পারবেন এই ভিডিওতে আমি দেখিয়ে দিব। জিলাপি বানাতে যারা বারবার ব্যর্থ হয়েছেন তারা কিভাবে পারফেক্ট জিলাপি তৈরি করে নিতে পারবেন এটাই আজ আমি আপনাদের দেখিয়ে দেব। চাউলের গুঁড়ি আর বেসন দিয়ে আমি আপনাদের জিলাপি বানানো দেখাবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা জিলাপি শিরাটা করে নিব। এর জন্য আমি নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি। আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি। শিরা তৈরি করার জন্য চিনি আর পানির পরিমাপটা কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে, তাহলেই কিন্তু পারফেক্ট শিরা তৈরি হবে। আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। আমি 1 কাপ চিনির জন্য 1.5 কাপ পরিমাণ পানি নিচ্ছি। এখানে আমি নিয়ে নিচ্ছি 2 টুকরো গুড়। গুড়টা আপনারা নাও নিতে পারেন। আমার চিনি শিরার থেকে গুড়ের শিরার জিলাপি বেশি পছন্দের, তাই আমি গুড় নিয়েছি। আপনারা ইচ্ছে করলে নেবেন, না হলে দরকার নাই। চুলায় আমি পাতিলটা বসিয়ে দিয়েছি। দেখুন আমাদের চিনিগুলো গলতে শুরু করেছে। আমি এখানে 3টে এলাচ দিয়ে দিচ্ছি। এখন একটু নাড়িয়ে চাড়িয়ে আমি কিছু সময় জাল করে নিব। জিলাপি তৈরি করার শেষ পর্যায়ে এসে কিন্তু শিরাটা চিনির দানা দানা হয়ে যায়। এজন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস। লেবুর রসটা দিলে কিন্তু শিরা আর দানা দানা হবে না। এখানে একতার করার কোনো প্রয়োজন নাই। দেখুন এরকম চিটচিটা হলেই কিন্তু আমরা শিরাটাকে নামিয়ে নেব। এখন শিরাটাকে আমরা সাইডে রেখে দিব ঢাকনা দিয়ে। জিলাপি তৈরি করার জন্য এখন আমরা একটা ব্যাটার তৈরি করে নিব। এর জন্য আমি নিয়ে নিয়েছি 1/2 কাপ শুকনো চাউলের গুঁড়ি, 1/2 কাপ নিয়ে নিয়েছি বেসন আর 1 চিমটি লবণ এখানে আমি ব্যবহার করেছি। এখন পানি দিয়ে একটা ব্যাটার আমি তৈরি করে নিব। একসঙ্গে সব পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। এজন্য একটু করে পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিব। দেখুন আমার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং সোডা। জিলাপি বানানোর জন্য বেকিং সোডাটাই ব্যবহার করবে। ব্যাটারটা কিন্তু আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি ব্যাটারটাকে একটা পাইপিং ব্যাগে ভরে নিব। আমি এখানে একটা পাইপিং ব্যাগ নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বোতলে করে কিংবা যে কোনো পলিথিনে করে জিলাপিটা বানিয়ে নিতে পারেন। আমার কাছে পাইপিং ব্যাগটা ছিল, তাই আমি নিয়েছি। সবটুকু একবারে দিব না, দুবার আমি পাইপিং ব্যাগে ভরে জিলাপি করে নিব। দেখুন আমি ভরে নিয়েছি। এখন আমরা মাথাটা একটু কেটে জিলাপিটা করে নেব। চলে এসেছি কড়াই পাশে। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। জিলাপি বানানোর জন্য তেলটা কিন্তু পুরোপুরি গরম করে নিতে হবে, না হলে কিন্তু জিলাপিটা সুন্দর হবে না। দেখুন আমি জিলাপিটা করে নিয়েছি। আমি খুব বেশি ভালোভাবে জিলাপিটা করতে পারিনি, আমার প্যাঁচটা সুন্দর করে আসে না। আমি জানি আপনাদের চেষ্টা করলে আমার থেকে অনেক ভালো জিলাপির প্যাঁচ দিতে পারবেন। যাই হোক, আমি যেভাবে পাঁচটি করে নিয়েছি, এখন গরম গরম জিলাপিগুলো আমি শিরায় দিয়ে দিব। জিলাপি কিন্তু ঠান্ডা করা যাবে না, এরকম করে গরম অবস্থায় শিরার ভিতর দিতে হবে। আমি এখানে 1 কাপ চিনি শিরা করেছি। এই শিরাতেই কিন্তু
আমাদের সবগুলো জিলাপি শিরায় ভেজানো হয়ে যাবে। আমি আবারও বলে দিচ্ছি, জিলাপি তৈরি করার সময় কিন্তু তেলটা পুরোপুরি গরম থাকতে হবে, আর তেলটা একটু কমায় নেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু জিলাপির প্যাঁচ দেওয়া সম্ভব হবে না। জিলাপির পেঁয়াজ দেওয়ার সাথে সাথেই কিন্তু হাতের সঙ্গে জিলাপিটা ঘুরবে। 1 ইঞ্চি পুরুত্ব করে আপনি তেল দেওয়ার চেষ্টা করবেন। দেখুন আমি এভাবে টুকরো করে নিচ্ছি, যেহেতু আমাদের পাতিলের মুখটা ছোট, আর এভাবে পুরো জিলাপিটা আমি শিরায় ভেজাতে পারবো না, তাই আমি ছোট ছোট পিস করে এভাবে শিরায় ডুবিয়ে নিব। দেখুন এভাবে চেপে চেপে আমি শিরায় সুন্দর করে জিলাপিগুলো ডুবিয়ে নিব। আমি কিন্তু জিলাপি সবগুলোই করে নিয়েছি। দেখুন জিলাপিটা কিন্তু খুবই মুচমুচা হয়েছে আর অনেক রসালো হয়েছে। আপনারা এভাবে বাসায় একবার চেষ্টা করে দেখবেন, আপনাদের জিলাপিটাও একেবারেই পারফেক্ট হবে, কোনোভাবেই ব্যর্থ হবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।